কার্যকর তামাক কর আরোপ, তামাক পণ্যের মূল্য বৃদ্ধি, খুচরা মূল্য যেন অন্ততপক্ষে 100 টাকা হয়। অত্যন্ত উদ্বেগের বিষয় হলো 18 থেকে 24 বছর বয়সী তরুণদের মধ্যে তামাক ব্যবহারের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা প্রায় 22.3%। একই সঙ্গে আমরা লক্ষ্য করেছি নিত্য প্রয়োজনীয় পণ্যের তুলনায় তামাকজাত পণ্যের দাম তুলনামূলকভাবে কম বৃদ্ধি পাওয়ায় সিগারেট ও অন্যান্য তামাক পণ্য তরুণদের কাছে আরো সহজলভ্য হয়ে উঠেছে। এর ফলে ধূমপানের প্রতি তরুণদের আকর্ষণ বাড়ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য ও দেশের সার্বিক উন্নয়নের জন্য বড় হুমকি। তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং সমাজকে তামাক মুক্ত রাখতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে স্বাধীনতা পদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী। বিভিন্ন জনসচেতনমূলক ক্যাম্পেইন, সেমিনার, র্যালি, স্বেচ্ছা রক্তদান কর্মসূচির পাশাপাশি জনস্বাস্থ্য বিষয়ক উদ্যোগের মাধ্যমে সন্ধানী সবসময় একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে ভূমিকা রেখে আসছে। আমরা বিশ্বাস করি কার্যকর তামাক কর আরোপ, তামাক পণ্যের মূল্য বৃদ্ধি, সিগারেট থেকে 1 করে খুচরা মূল্য যেন অন্ততপক্ষে 100 টাকা হয়। প্রত্যেকটা প্যাকেটে উচ্চ মাধ্যম প্রিমিয়াম 4 টাকা করে দেওয়া হয়। ট্যাক্স যদি কম আসে তাহলে যেন এই 4 টাকা যেন সবার উপরে একদম ব্ল্যাঙ্কেট কাভারেজ দেওয়া হয়। একই উদ্দেশ্য হচ্ছে যে আমরা স্বাস্থ্যের উপরে ক্ষতি কতটা কমাতে পারি। আশা করি বর্তমান সরকার তাদের যে নির্বাচনী ইশতেহার এবং স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ, এই যে প্রস্তাবগুলো করা হচ্ছে, এর চাইতেও আরো অনেক কড়াভাবে তারা এগুলো প্রস্তাব করেছে। তো আশা করি তারা নির্বাচনী পরিস্থিতি বাস্তবায়নের জন্য এই বাজেট থেকেই তারা শুরু করবেন। এই কোনো অজুহাতেই বলা যাবে না যে এই বাজেটটা পরবর্তী বাজেট। এখন যদি আপনারা না করেন, যারা এইগুলো লাভবান গোষ্ঠী, যারা মুনাফা করে মানুষের স্বাস্থ্যের বিনিময়ে, তারা কিন্তু আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। কাজে সরকার যদি প্রথম পর্যায়ে তার প্রথম পদক্ষেপগুলো ঠিক করতে পারে, পরবর্তী 4 বছর 5 বছর তারা ওভাবেই এগিয়ে যেতে পারবে। এখন যদি আপনি এটার কোনো স্টেপ না নেন, কোনো ব্যবস্থা না নেন, ভবিষ্যতে কিন্তু খুবই কঠিন হবে। আমার তামাক কোম্পানিগুলো বিভিন্ন বিজ্ঞাপন, সেই সাথে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আসা ইত্যাদি কাজ করেছে এবং এটা সস্তা একটা নেশাকারী দ্রব্য হিসাবে সারা পৃথিবীতে এখন ব্যবহৃত হচ্ছে। কিন্তু সেই সাথে সারা পৃথিবীতে কিন্তু একটা উদ্যোগ আছে এটাকে কমিয়ে আনা যায় কি করে, এবং তার কিছু স্বীকৃত পন্থা আছে। এবং আমরা জানি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2003 সালে যে ফ্রেমওয়ার্ক কনভেনশন অফ টোবাকো কন্ট্রোল যেটা করে, সেটাতে বিশ্বের অনেকগুলো দেশ, বেশিরভাগ দেশই আসলে একমত হয়েছে যে তামাককে নিয়ন্ত্রণ করতে হবে এবং ব্যবহার কমিয়ে আনতে হবে। এসব জন্য সুস্পষ্ট রোডম্যাপও দেওয়া আছে এবং বাংলাদেশ সরকার আইন প্রণয়ন করেছেন এবং আইনে বিভিন্ন পরিবর্তন হয়েছে এবং তামাক ব্যবহার আমরা দেখেছি যে পজিটিভ, আস্তে আস্তে আমরা দেখেছি যে ব্যবহারের হারটা আমাদের দেশেও কমছে, সেটা একটা ভালো খবর। কিন্তু তারপরেও আমাদের দেশে ব্যবহারের হার অনেক বেশি। পার্শ্ববর্তী দেশই বলি বা সারা পৃথিবীতেই বলি, বাংলাদেশে তামাক ব্যবহার অনেক বেশি এবং তামাক ব্যবহার সংক্রান্ত যে সমস্ত রোগশোক হয়, বিশেষ করে হৃদরোগ, ক্যান্সার, এগুলো এখন আমাদের অন্যতম মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং তামাক এবং আমাদের এই মৃত্যুগুলো হচ্ছে, আমরা যেটা জানি যে অকাল মৃত্যু, মানে 70 বছর বয়সের আগেই মারা যাচ্ছে।